বিরতি নিয়েছিলাম, আবার একই প্রশ্ন, বারবার একই প্রশ্ন, একটু নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য। অবশ্যই খারাপ লেগেছে, কেন লাগবে না? কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে একটা সুন্দর সময় আসে, প্রত্যেকটা টাইম পিরিয়ড যায়। তো আমার জীবনে ওই সময়টা খুব মূল্যবান ছিল, যেহেতু আমি তখন মা হয়েছি। তো ওই সময়টাকে আসলে আমি পুরোটাই উপভোগ করার জন্যই আমি মানে আমার পুরো জায়গাটা আমি আসলে ছেড়ে দিয়েছিলাম। এখন আমার ৩টা সিরিয়াল রানিং, ঘরের শত্রু বিভীষণ, আর ফুলগাঁও, আর হচ্ছে গিয়ে স্মৃতির আলপনা আঁকি। সো এই ৩টা নিয়ে আপাতত ব্যস্ত আছি, তার সাথে টিভিসি, ওটিটিতে কাজ করছি, এবং নাচ তো আছেই। হ্যাঁ করছি, কয়েকটা করলাম, এবং সামনে আরও কিছু কথা চলছে। আসলে অনেকদিন পরে ব্যাক করে এরকম একটা ফান লাভিং একটা সেটে কাজ করছি, এটা আসলে আমার জন্য অনেক বেশি মানে আনন্দময়। কারণ হচ্ছে কি, এটার মধ্যে মোশাররফ ভাই আছে, আর মোশাররফ ভাই সেটে থাকা মানে খুবই খুবই এনজয়েবল কাজ। নিয়মিত শুধু অভিনয় অভিনয় অভিনয়। অনেক পার্থক্য, শুধু পার্থক্য না। আমি যখন কাজ করতাম তখন শুধুমাত্রই টিভি চ্যানেল ছিল, ওভাবে করে ইউটিউব, ফেসবুক এগুলো কোনো কিছুই পপুলার ছিল না। তো সেই জায়গার থেকে এখন অনেক ডিফারেন্স। একটু বিব্রতিকর সিচুয়েশন, কারণ অনেককে আমি চিনি বাট নামে চিনি না, দেখে চিনি, আবার এরকমও আছে যে অনেকে আমাকেও চেনে না। হ্যাঁ, কম বেশি অফ অ্যান্ড অন দেখা হয়, বাট ওটিটির কাজগুলো এখন একটু বেশি দেখা হয়। অভিনেত্রী জয়া আহসান, তারিন আপু, সুবর্ণা মোস্তফা। আর অভিনেতা যদি বলি, অপূর্ব ভাইয়া, মিশু ভাইয়া, মোশাররফ ভাই। এই প্রজন্মের ইরফান সাজ্জাদ, মেয়েদের ভিতরে মেহজাবিন। দেখি। নায়ক নায়িকা এখন সিনেমার বর্তমানে আমার ভালো লাগে নিশো ভাইয়া, আর নায়িকাদের মধ্যে মিম। ওইটা অনেক এনজয় করি, ওইটা সবসময় আমার এনজয়মেন্টের একটা বড় একটা অংশ। কারণ যেহেতু ছোটোবেলা থেকে নাচি, নাচ নিয়েই সব কিছু, এই পর্যন্ত যা করছি, এখনও যে অভিনয় করছি, সেটাও নাচ থেকে শেখা, এই কারণে। সো সেই জায়গা থেকে নাচ আরেকজনকে শেখাতে পারি, এবং সেই ছাত্রী এখন অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে আরেকজন শিল্পী হবে, এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। থ্যাংক ইউ। ওয়েলকাম।